বাকুলাই যাবো তুই কান্দুটা দেখো। ভিডিও করলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছে? সবাই কেমন আছে? ভালো আছে। আজকে আমি বাকুলাই যাবো, ঠাম্মির কাছে যাব। মা আমাকে মেলেছে, সব কপি করে বলে দেবো। আর সাবধানে থাকো বন্ধু। আরও কিছু আছে। আমি আজকে সোয়েটারটা পরে বাকুলাই যাব না, জামুনি যাব। আর অন্যদের বাড়ি থাকবো। তোমরা সবাই শুনতে পেলে আমরা আজকে বাড়িতে যাব, আর সেই আনন্দেই তোমাদের ছোট্ট মিঠাই রানীর আনন্দে আর ধরে না। সে যাচ্ছে যে ঠাম্মির বাড়িতে, সেই জন্য এখানে আমার সকল গোপসোনা কিংবা ভাইদের শুয়ে দিয়েছি, আর শুধু গুট্টু বাবুকে বস করিয়ে রেখেছি। আমাদের নয়নবাবু আজকে আমাদের সঙ্গে বাড়ি যাবে, তাই তার মুখে কত হাসি। ওদিকে কোনো একটা কারণের জন্য গাড়িটা ক্যান্সেল হয়ে গেছে। এখন প্রায় 10টা মতো বাজে। খুতুর কান্দুটা দেখো। এটা ছিল পরের দিন। আগের দিন রাতের 10টার সময় আমাদের গাড়ি ছিল। রাত হয়ে যাওয়ার জন্য গাড়িটা ক্যান্সেল করে দিলাম, সেই জন্য আর যাওয়ার সাহস পেলাম না। আর এইদিকে আমাদের গাড়িও চলে এসেছে। পাড়ার আশেপাশের সবাই না আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্য যেদিন বাড়িতে যাব সেদিন সকাল থেকে সবাই মিলে জিজ্ঞেস করে, আর সবাই আমাকে গাড়িতে তুলতে এসেছে। এইদিকে গোপুসোনাকে সবাই প্রণাম জানাচ্ছে আর বলছে মামার বাড়িতে আবার এসো। এবারে প্রায় মায়ের বাড়িতে 1 মাসের একটু বেশি কাটিয়েছি। আর যখন বাড়িতে যাব না, মনটা একটু খারাপ হয়ে যায় সবার মুখের আদরটা দেখে। আমার মা বেশি কষ্ট পায়, কারণ ভাই নেই। আর মাকে ছেড়ে যেতে না আমার ভীষণ কষ্ট লাগে। মাকে বলি, মা তুমি সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে কাকিরাও আদর করছে গোপুসোনাদের। এদিকে বাঁকুড়া যাওয়ার জন্য যে ব্যাগপত্রগুলো রেডি করেছিলাম সেগুলো গাড়ির ডিকিতে তোলা হচ্ছে। আর যখন মায়ের বাড়িতে আসি তখন ছোট্ট একটা পিঠ ব্যাগ থাকে। যেদিন বাড়িতে যায় সেদিন থাকে 2টো বড় বড় ব্যাগ। সেগুলো অবশ্য আমার মাই ভরে দেয় থলিগুলো। তোমরা তো সবাই জানো আমাদের নয়নবাবু এবারেই আমার কাছে এসেছে বৃন্দাবন ধাম থেকে। ওকেই নেওয়ার জন্য আমি এবারে এসেছি, নইলে কিন্তু আমি আসতাম না। যখন আসি তখন তো খুব আনন্দ লাগে, যখন বাড়ি চলে যায় তখন খুব কষ্ট হয়। এখানে আমাদের নয়নবাবুকে বসিয়ে দেওয়া হয়েছে ড্রাইভার দাদার পাশে। দেখো কি খুশিতে যেমন বসে আছে, মনে হয় বাড়ি যাওয়ার জন্য তার আর আনন্দ ধরে না। সবাই ওকে দেখছিল আর বলছিল কত সুন্দর এই মুহূর্তটাকে লাগছিল। মনে হয় যেন এই মুহূর্তটা না শেষ হলেই ভালো হতো। এত ভালো লাগছিল, সত্যি আমার যেন নজর না লেগে যায়। ওখান থেকে প্রায় অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর এসেই দেখছি আমার গাটা গুলিয়ে গেছিল। তারপরে মা কিছুটা আমাকে জলপাই পাঠিয়েছিল সিদ্ধ করে, সেটাকে নুন আর লঙ্কা দিয়ে খাচ্ছি যাতে বমিটা না হয়। আর এদিকে ড্রাইভার দাদাও নিচে নেমেছিল কিছু চাটা খাওয়ার জন্য। ছোট্ট মেয়েটার অনেকে চিপস কিনে দিয়েছে, সে ওটাই বসে মহা আনন্দে খাচ্ছে। মাছে জলপাই মার বমি হয়। বাবা আমি বমি তৈরি করি না। জলপাই খেতে খেতে বেশ অনেকটা যাওয়ার পরে তারপরে এত বমি করেছি আর ক্যামেরাটা অন করার সাহস খুঁজে পাইনি। এটা ছিল পরের দিন, কারণ যেদিন বাড়িতে এসেছিলাম সেদিন প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, 11টার মতো। সেই জন্য আর ক্যামেরাটা অন করিনি। এটা পরের দিন। তোমাদের ছোট্ট মিঠাই রানীর নতুন নতুন কিছু দেখলে সেটার প্রতি হামলে পড়ে।
যেমন এখন করছে। ধান টানছি বন্ধুরা, আমি কাজ করতে অনেক ভালো আছি। দেখো না, ঠাম্মি আমাকে আমি ফুলিও দেব না, আমি কিছু দেব না, আমি কাজ করতে ভালোবাসি। আর দেখো আমি কত সুন্দর ওদের বাড়িতে এসেছি, আউটদের বাড়ি। যখন মায়ের বাড়ি থেকে আসি মনটা একটু খারাপ লাগে, আবার শ্বশুর বাড়িতে এসে নতুন নতুন কিছু দেখলে বেশ ভালো লাগে। মাটির গন্ধ, ধানের গোলা, ছোট্ট মিঠাই রানীর আনন্দটা দেখে বুঝতে পারছো সে কতটা খুশি। আমাদের বাড়িতে আছে, জানি অনেক চিন্তা দেখে আমি মনে হচ্ছে আমার চিন্তা হচ্ছে কবে আসবে আঙ্কেলটা। লাস্টে আসবে না, লাস্টে তুমি আসবে। খেলো আঙ্কেল, দেখো তোমার একটা ছোট ছোট কেন আমার কবে বলছিল আর একটু কেটে দেবো নাইলে। এটা আঙ্কেল একটা গোপাল আছে। নুরু ভাই শুধু ভাই নতুন কাউকে পেলে কথা রাস্তার শেষ থাকে না, মনে হয় যেন সে কত দিন তাকে চেনে, আর যে তার সাথে মিশে সেও খুব খুশি। হ্যালো গাইস, সবাই কেমন আছে? ভালো আছে? দেখো আমাদের কি হচ্ছে, এইগুলো চাল দিয়ে মনে হচ্ছে। আর ঠাম্মি লজ্জা পাচ্ছে, ঠাম্মি লজ্জা পাচ্ছে। তারপরে দেখো হাতে দেখানো, এটা শুধু এইটা দেখো, এইটা হচ্ছে এইটা দিয়ে। হ্যালো গাইস, টাটা, আবার আসবো ভিডিওতে। আমাদের চাল দিয়ে ঘরে ছেড়ে দাও, আমাদের চাল দিয়ে ঘরে মুড়ি হয়। আমরা অনেক কিছু করছি, চলো চালটা দেখাই। দেখায় দেখো চাল। হ্যালো গাইস, দেখো মানে বলে খাওয়া হয়ে গেছে, এবারে মা আমাকে ছেড়ে চলে যাবে পার্লারে। বলে আমি কি করতে হবে, বলে আমি ঠাম্মির কাছে থাকবে একা একা করে। বাই বাই। দেখো মা আমাকে হেভি জোরে বকছে, আর মা আমাকে পিটিয়েছে বমি করেছি বলে। আর দেখো মা আমাকে হেভি জোরে পিটিয়েছে, পিটিয়ে ছাদ চামড়া তুলে দিয়েছে। এবারে আমি ঠাম্মির কাছে থাকবো, ঠাম্মি আমাকে ভালোবাসে, মাকে আর ভালোই বাঁধবো না। মা ছাড়া দিয়ে বাটি মারছে, তারপরে দেখছে। চলো আমি ঠাম্মিকে দেখাচ্ছি, চলো। দেখো সবাই, দেখো চাল দিয়ে মুড়ি ভাজা হয়, আমাদের ঘরে মুড়ি ভাজা হয়। চলো আমি তোমাদেরকে চাল দেখাই। এই দেখো চাল মুড়ি দিয়ে ভাজা হচ্ছে। বাই বাই বন্ধুরা, আবার প্রথমবারে আসবো। তোমাদের ছোট্ট মিঠাই রানী সুযোগ পেলেই আমার ফোনটা নিয়ে কি করছে সেগুলো দেখাতে ব্যস্ত। এখনকার বাচ্চারা ফোন পেলে তাদের খেলাধুলো সব কিছুই প্রায় ভুলে গেছে। আমাদের সময়টাই খেলা করব, পড়াশুনো করব, খুব মজা করতাম। এখনকার বাচ্চারা তো খেলাই ভুলে গেছে। যাই হোক, এখন যাচ্ছি পার্লার। শুনতেই পেলে তোমাদের ছোট্ট মিঠাই রানীর কাছে। দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, রাধে রাধে।